এই ভিডিওটিতে আপনারা দেখতে চলেছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট। ইন্দিরা গান্ধী প্রতিবন্ধী ভাতা, ইন্দিরা গান্ধী বয়স্ক ভাতা, ইন্দিরা গান্ধী বিধবা ভাতা, এরপর ন্যাশনাল ফ্যামিলি স্কিম অর্থাৎ জাতীয় পরিবার পরিকল্পনা স্কিম। এই সমস্ত ভাতা আপনারা কিভাবে অনলাইনে বাড়িতে বসে অ্যাপ্লাই করবেন, আজকের এই ভিডিওটিতে আমি A to Z আপনাদের সামনে করে দেখাবো এবং তুলে ধরার চেষ্টা করব স্ক্রিনে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমত আপনাকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। এরপর এখানে এই সার্চ বক্সে লিখবেন উমাং কথাটি লিখবেন। লেখার পর আপনার ডট দেবেন। এরপর gov.in লেখার পর আপনার সার্চ দেবেন। পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। এরপর উমাং ওয়ান অ্যাপ মেনি গভর্নমেন্ট সার্ভিস এখানে ক্লিক দেবেন। এরপর এইরকম একটি পেজে আপনারা চলে আসবেন। আসার পর আপনার ডান দিকে দেখবেন কর্নারে উপরের দিকে এখানে 3 লাইন, এখানে আপনারা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ঠিক বাম দিকে দেখবেন নিচের দিকে লগ ইন বা রেজিস্টার, এই ব্লু কালারের উপরে লেখা রয়েছে, এখানে আপনারা ক্লিক দেবেন। লগ ইনের পেজ ওপেন হবে। যাদের অলরেডি আগের থেকে রেজিস্টার করা আছে তারা মোবাইল নাম্বার এন্টার ইউর মোবাইল নাম্বার ঘরে মোবাইল নাম্বারটি বসাবেন, আপনাদের তৈরি করে এমপিনটি বসাবেন, এরপর লগ ইন হবেন। যাদের রেজিস্টার করা নেই তারা ঠিক নিচের দিকে এই যে রেজিস্টার হেয়ার এখানে আপনারা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এরকম একটি পেজ আসবে সাইন আপ। এরপর আপনাদের মোবাইল নাম্বারটি এখানে বসাবেন, আপনাদের স্টেট এখান থেকে সিলেক্ট করবেন, এরপর চেক বক্স এখানে টিক মার্ক করবেন, এরপর রেজিস্টারে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনারা এখানে কপি করে বসিয়ে দেবেন। এরপর আপনাদের এমপিন আপনারা বানিয়ে নেবেন। ওকে, রেজিস্টার কমপ্লিট করার পর আপনারা আবার পূর্বের পেজে চলে আসবেন। আসার পর আপনার রাইট সাইডে দেখবেন 3 লাইন, সেমভাবে 3 লাইনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনার সামনে লেফট সাইডে এরকম একটি পেজ চলে আসবে। ঠিক নিচের দিকে দেখবেন লগ ইন বা রেজিস্টার, এই ব্লু বাটনের উপরে লেখা রয়েছে, এখানে আপনারা ক্লিক দেবেন। লগ ইনের পেজ ওপেন হবে। এরপর রেজিস্টার মোবাইল নাম্বার, এন্টার ইউর মোবাইল নাম্বারটি এখানে বসাবেন। এরপর এন্টার এমপিন, আপনার বানানো এমপিন এখানে বসাবেন। এরপর লগ ইন বাটনে ক্লিক দেবেন। পরবর্তী আপনার সামনে এইরকম একটি পেজ ওপেন হবে। এরপর দেখবেন ঠিক উপরের দিকে সার্চ ফর, আপনি এখানে সার্চ করবেন ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম লিখে সার্চ করবেন। আপনি সংক্ষেপে লিখবেন ক্যাপিটাল N ক্যাপিটাল S ক্যাপিটাল A ক্যাপিটাল P NSAP লিখে আপনি সার্চ দেবেন। NSAP লিখে সার্চ করার সাথে সাথে এইরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে। এরপর ঠিক নিচের দিকে দেখবেন সার্ভিস, এরপর ঠিক নিচেই দেখবেন অ্যাপ্লাই অনলাইন ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, সংক্ষেপে NSAP, এখানে আপনি ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন আরও একটি পেজ ওপেন হবে, অ্যাপ্লাই অনলাইন, আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এরপর এখানে দেখবেন অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, অ্যাকাউন্ট ডিটেলস, আধার ভেরিফিকেশান, 3টি স্টেপে আপনাকে ফর্ম ফিল আপটি কমপ্লিট করতে হবে। আপনি এটি অ্যাপ্লাই করার আগে খুবই সতর্কতার সাথে অ্যাপ্লাই করবেন। একবার ভুল হয়ে গেলে আপনি এটি কারেকশান করতে পারবেন না, তার জন্য ডিএম অফিস এইচডিও অফিসে আপনাকে যেতে হবে। ওকে, এরপর অ্যাপ্লিক্যান্ট ডিটেলসের আন্ডারে স্কিম নেম, এখানে এরতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন 4টি স্কিম এখানে অন্তর্ভুক্ত আছে। প্রথম হলো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কিম, প্রতিবন্ধী ভাতা। দ্বিতীয় হলো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম, বয়স্ক ভাতা। তৃতীয় হলো ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম, বিধবা ভাতা। চতুর্থ হলো ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম, জাতীয় পরিবার উপভোগী এক পরিকল্পনা। এই 4টি স্কিম এখানে অন্তর্ভুক্ত আছে। এখান থেকে আপনার মতো করে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি আমার মতো করে এখানে দ্বিতীয় স্কিম ওল্ড এজ পেনশন স্কিম এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর স্টেট,
এটাতে ক্লিক দেবেন। আপনি কোন রাজ্যে বসবাস করেন আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর ডিস্ট্রিক্ট, আপনার জেলার নামটি কী হবে আপনি এখানে সিলেক্ট করবেন। এরপর এরিয়াতে ক্লিক দিয়ে আপনি রুরাল না আরবানে বসবাস করেন দুটি অপশান শো হবে, একটি গ্রামীণ রুরাল, একটি আরবান শহর। আপনার মতো করে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সাব ডিস্ট্রিক্ট, মিউনিসিপ্যাল এরিয়া, এখানে এরতে ক্লিক দিয়ে আপনি সিলেক্ট করে নেবেন। গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, যার ক্ষেত্রে যেমনটি হবে তেমনটি এখানে ফিল আপ করবেন। এরপর ভিলেজের নামটি লিখবেন। এরপর ভিলেজের বেস করে এখানে হ্যাবিটেশনটি এখন অটোমেটিক চলে আসবে, এটাতে ক্লিক দিলে আপনি সিলেক্ট করবেন। এরপর নাম, আবেদনকারীর নামটি এখানে লিখবেন একদম সঠিকভাবে। এরপর আবেদনকারীর হাজব্যান্ড বা ফাদার নেমটি এখানে লিখবেন। এরপর জেন্ডার, এটাতে ক্লিক দিয়ে মেল না ফিমেল সেটি এখান থেকে সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ, ক্যালেন্ডারে ক্লিক দিলেই আপনার ডেট অফ বার্থটি আপনার এখানে শো হবে। আপনি আধার কার্ড দেখে এটি সঠিকভাবে ফিল আপ করবেন। ওকে, এরপর এজ, অটোমেটিক এজ চলে আসবে। এরপর কাস্ট, এসটি না এসসি না জেনারেল না ওবিসি, এ না বি সেটি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর অ্যাড্রেস, ফুল অ্যাড্রেসটি এখানে ফিল আপ করবেন সঠিকভাবে। এরপর পিনকোডের নম্বরটি এখানে সঠিকভাবে ফিল করবেন। এরপর নেক্সট বাটনে আপনারা ক্লিক দেবেন। অ্যাকাউন্ট ডিটেলসের পেজটি ওপেন হবে। এরপর পেজটিকে একটু স্ক্রল করতে হবে ঠিক এইরকমভাবে। এখানে দেখবেন বেনিফিশিয়ারি নাম্বার, আবেদনকারীর বেনিফিশিয়ারি নাম্বার যদি থেকে থাকে তাহলে বসাবেন, না থাকলে বসাবেন না, এটি ম্যান্ডেটরি নয়। বসাতে পারেন না বসাতে পারেন, ওকে, এটি অপশনাল। এরপর মোবাইল নাম্বার, আবেদনকারীর মোবাইল নাম্বারটি এখানে বসাবেন। যেহেতু এখানে স্টার সিম্বল দেওয়া আছে সেগুলিকে আপনাকে ফিল আপ করতে হবে। এরপর পেমেন্ট মোড, আপনারা এখানে পেমেন্ট মোডে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা চারটি অপশন দেখতে পাবেন, একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আরেকটি হচ্ছে ক্যাশ, আরেকটি হচ্ছে পোস্ট অফিস অ্যাকাউন্ট, আরেকটি হচ্ছে পোস্ট অফিস মানি অর্ডার। আপনাদেরকে আমি সাজেস্ট করব ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করবেন, এতে সুবিধা বেশি। ওকে, পেমেন্ট মোডে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করার সাথে সাথে দেখবেন ঠিক নিচের দিকে ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলসের পেজটি ওপেন হবে। এরপর এখানে জানতে চাওয়া হয়েছে ডু ইউ নো ব্যাঙ্ক আইএফএসসি কোড আপনার জানা আছে কি না ব্রাঞ্চের। আপনি এটাতে ক্লিক দিয়ে আপনি আপনার মতো করে এখানে সিলেক্ট করবেন। যেহেতু আমার এখানে জানা আছে আমি এখানে ইয়েসে সিলেক্ট করব। ইয়েস সিলেক্ট করার সাথে সাথে আইএফএসসি বা ব্রাঞ্চের কোড চলে আসবে। আপনি এখান থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের আইএফএসসি কোডটি এখানে ফিল করবেন। আইএফএসসি কোড বসানোর সাথে সাথে এরকম একটি পপ আপ মেসেজ শো হবে। আপনি এখানে সার্কেলে সিলেক্ট করবেন। এরপর সিলেক্ট ব্যাঙ্ক এখানে ক্লিক দেবেন। সিলেক্ট করার পর অটোমেটিক দেখুন আপনার কোন স্টেটে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আছে, কোন ডিস্ট্রিক্টের মধ্যে, সমস্ত কিছু এখানে লোডিং হয়ে যাবে অটোমেটিক। ব্রাঞ্চের নেম, ব্যাংকের টাইপ ইত্যাদি ইত্যাদি এগুলি সমস্ত কিছু ফিল হয়ে যাবে। এরপর এখানে এই যে ব্যাংক বা পিও অ্যাকাউন্ট নাম্বার, আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসাতে হবে। আপনি এখানে সঠিকভাবে বসাবেন। এরপর নেক্সট বাটন এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আরও একটি পেজ আপনার সামনে ওপেন হবে। এরপর আধার ভেরিফিকেশনের পেজটি ওপেন হবে। এরপর এখান থেকে নেম এজ পার আধার, আধারে যে হিসাবে নামটি আছে সেই রকমভাবে আপনি আধার থেকে নামটি ঠিক সেই রকম করে লিখবেন এখানে। এরপর আধার নম্বরটি এখানে সঠিকভাবে বসাবেন। এরপর আপলোড ফটো, এখানে ফটো আপলোড করতে হবে অনলি জেপিজি, জেপিইজি, পিএনজি ফরম্যাট ইজ অ্যালাউ, ম্যাক্সিমাম 50 কেবির মধ্যে আপনাকে ফটো রিসাইজ করতে হবে। ফটো রিসাইজ নিয়ে আপনাদের যদি প্রবলেম থাকে তাহলে এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা দেখে নেবেন। খুব সহজেই আপনারা করতে পারবেন। ফটো আপলোড দেওয়ার পর পেজটিকে একটু স্ক্রল করবেন ঠিক এইরকমভাবে। এরপর আপনি প্রিভিউ অপশান দেখতে পাবেন। আপনি সঠিক ফর্ম ফিল আপ করলেন কি না তার জন্য প্রিভিউতে ক্লিক দিয়ে ফর্মটি দেখে নেবেন।
ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর দেখুন অ্যাপ্লিকেন্ট ডিটেলসের নাম, স্টেট, ডিস্ট্রিক্ট, ভিলেজ, জেন্ডার, এজ, অ্যাড্রেস, বেনিফিশিয়ারি নাম্বার, মোবাইল নাম্বার, তারপরে আইএফসি কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর, সমস্ত কিছু আপনি মিলিয়ে নেবেন। ওকে, এরপর ফটো আপনার সহ হবে, আপনি মিলিয়ে নেবেন। ডিটেল ইনফরমেশান প্রিভিউ পেজ সঠিক থাকলে এরপর আপনি সাবমিট বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন পেজটি এরকমভাবে প্রসেসিং হবে। ক্লিক দেওয়ার সাথে সাথে মোবাইল নাম্বার ভেরিফিকেশান হবে। আপনি যে মোবাইল নম্বরটি ইনপুট করেছিলেন সেই নম্বরে ওটিপি আসবে। এরপর আপনি গেট ওটিপিতে ক্লিক দেবেন। ক্লিক দিলেই ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে আপনাকে ভেরিফিকেশান বা যাচাই করা হবে। গেট ওটিপিতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার রেজিস্টার মোবাইল নম্বরে এরকমভাবে ওটিপি আসবে। এই ওটিপিটি আপনি কপি করে বা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। ভেরিফাই ওটিপিতে ক্লিক দেবেন। এরপর আপনারা মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলিভাবে দেখতে পাবেন। এরপর ঠিক নিচের দিকে দেখবেন ক্লোজ, এখানে ক্লিক দেবেন এই ব্লু বাটনে। ক্লিক দেওয়ার পর আবার পরবর্তী পেজ ওপেন হবে। এরপর একটি মেসেজ শো হবে, অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দেওয়া হবে, তারপর আবেদনকারীর নাম দিয়ে দেওয়া হবে। এরপর আপনি যে রেজিস্টার করেছেন সেটি এখান থেকে আপনি নোট করে রাখবেন। অর্থাৎ এই যে WBAA এই যে নম্বর দেওয়া আছে এটি পরবর্তীতে স্ট্যাটাস চেক করার সময় কাজে লাগবে। ঠিক নিচের দিকে দেখবেন ক্লোজ, এখানে ক্লিক দেবেন। পেজে আপনারা চলে আসবেন। আসার পর আপনি যে এই যে ফর্মটি সাবমিট করলেন স্ট্যাটাস জানার জন্য, ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন অ্যাপ্লিকেশান নাম্বার আপনাদেরকে আমি নোট করে রাখতে বলেছিলাম, সেই নম্বরটি এখানে বসাবেন। এরপর সাবমিট বাটনে ক্লিক দেবেন। আপনি কোন ডেটে অ্যাপ্লিকেশান করেছেন সেই ডেটটি এখানে শো হবে। আপনার বাবা বা হাজব্যান্ডের নাম এখানে শো হবে, যেটি দিয়ে আপনি অ্যাপ্লিকেশান করেছেন, যে নামটি দিয়ে। এরপর স্কিম নেম, কোন স্কিমের আন্ডারে আপনি অ্যাপ্লাই করেছেন, আপনার ভেরিফিকেশান হয়েছে কি না সেই ডেটটি এখানে শো হবে। যেহেতু আমি এক্ষুনি অ্যাপ্লাই করেছি সেহেতু এক্ষুনি স্ট্যাটাস চেক করছি, তার জন্য এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে ডেট, ভেরিফিকেশান ডেট। এরপর স্যাংশন হয়েছে কিনা সেই ডেটটি এখানে শো হবে। এরপর আপনার রিজেকশান হয়েছে কি না বা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি জানার জন্য আপনি এখান থেকে সমস্ত বিষয় এখানে জানতে পারবেন। ওকে, আজকের এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আপনারা বেল নোটিফিকেশান অন করে রাখবেন। এইরকম নিত্য নতুন ভিডিও আপডেট খুব শীঘ্রই পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।